এদের ঢংগুলো দেখেন কিভাবে ঢং করে করে ছবি তুলতেছে এরা। ঠিক লাগতেছে আমাকে? হ্যাঁ, ভালো লাগতেছে। কেমন ফিল করছো বাবা? আমি ঘুরতে যাচ্ছি ফিল করতে। ঘুরতে যাচ্ছে ফিল করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে। আপনারা তো লাস্ট ব্লগে দেখলেন বাসাভর্তি গেস্ট ছিল। সো রাতে অনেক দেরি হয়েছে ঘুমাইতে, অনেক এখনো ঘুম থেকে ওঠা খুব ক্লান্ত লাগতেছে। আজকে ব্লগটা তো লম্বা করব না, আজকে একটা রেস্টুরেন্টে খেতে যাব যেটা চিটাগংয়ে নতুন হয়েছে। তো চলুন ঘুরে আসি। ঠিক লাগতেছে আমাকে? হ্যাঁ, ভালো লাগতেছে। বলো তো আমরা আজকে কোথায় যাচ্ছি? বাবা, আমরা কোথায় যাচ্ছি বাবা? গাইতে ঘুরতে যাচ্ছি না বাসে আজকে। ঈদের তৃতীয় দিন, একটু দুদিন মেহমান ছিল, অনেক রান্না বান্না অনেক কিছু করে আজকে থার্ড ডে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি আমার শাশুড়িকে নিয়ে। দেখা যাক কোথায় যাই। কালকে তো অনেক গেস্ট ছিল, কালকে বেরোতে পারিনি বাসা থেকে, পরশু বেরোতে পারিনি, তাই হচ্ছে আজকে একটু ফ্রি। কিন্তু ওই আত্মীয় স্বজনদের হ্যাঁ, তাই আজকে একটু ফ্রি। আজকে আমরা একটু ঘর থেকে বের হয়ে একটু রেস্টুরেন্ট দিকে যাচ্ছি, খাওয়া দাওয়া করবো। এটাই হচ্ছে আজকের ওর আউটফিট, এটা দেখতে পাচ্ছ। আর আমারটা দেখতে হলে এই হচ্ছে আজকে আমার আউটফিট, পাঞ্জাবি, কালো পাঞ্জাবি, কালো জিন্স। খালি পা। কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে। এই যে আমার শাশুড়ি, উনিও রেডি হয়ে গেছে। চলো মা, চলো 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 চলো, দেরি হ্যাঁ বাবা বাবা আসো, চলো অনেক দেরি হয়ে গেছে, আসো চলো ঠিক চলো। আছে, এই যে আমার ছেলে, ওকে যে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। চলো মা, চলো, অনেক দেরি হয়ে গেছে। জান, কালকে আমরা এই বাস দিয়ে কোথায় গেছিলাম? লাভ করতাম দেখি আমরা বাবা কোথায়? কানার থেকে ছিলাম আর বন্ধুকান থেকে ছিলাম না বাবা? বউ দেখি না তোমাকে। গাড়ি বাইর করছিল ইজান কি একান থেকে ছিল? হ্যাঁ, তো কিভাবে আসবো আনবো? তারপর আবার ওকে দিয়ে আসছো না আবার গাড়ি করে, হ্যাঁ, আবার ওর সাথে পিছিয়ে দিয়ে ওদের ওকে দিয়ে আসছে। দাদা ওদেরকে দিয়ে আসছে। হ্যাঁ, সাথে দিয়ে আসছে তো। আচ্ছা আচ্ছা। বাবা কোথায় যাচ্ছি এখন? আম্মু বন্ধুকে আনতে যাচ্ছি। এখন তো বন্ধুকে আনতে যাচ্ছি না, এখন তো ঘুরতে যাচ্ছি আমরা। ঈদের তৃতীয় দিন আজকে আমরা ঘুরতে যাচ্ছি। কেমন ফিল করছো বাবা? আমি ঘুরতে যাচ্ছি ফিল করতে। ঘুরতে যাচ্ছি ফিল করতে। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ব্র্যান্ড বাকেট রেস্টুরেন্ট। আমরা বাসা থেকে বের হওয়ার আগে আমরা আগে রওনা দিয়েছি, কিন্তু আনফরচুনেটলি আমরা জ্যামে পড়ার কারণে ওরা আগে পৌঁছায় গেছে। তাই রেস্টুরেন্টে ঢুকে আগে আপুদেরকে খুঁজছিলাম কোথায় আছে না আছে। বসবে কোথায়? আরহাম কই? তিন ভাই বোন খুব শান্তশিষ্টভাবে দোলনা চড়তেছে এবং ওই দিন আমি ইজানগঞ্জ থেকে খুব অবাক। সে খুব শান্তশিষ্টভাবে তিনজনের সাথে দোলনা চড়তেছে। আসলে ব্যাপারটা খুব অবাক করারই মতো। দেখেন 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 এদের ঢংগুলো দেখেন, একবার ঢংগুলো দেখেন না। ছবি তোলার যে কত রকমের প্রসেস আছে এবং কত বাকরও কি কি, মানে এদেরকে দেখলে বুঝতে পারবেন। দোলনা থেকে পড়ে যাচ্ছে ছবি তুলতে তুলতে, এই অবস্থা এদের। জাঙ্ক ফুড দেখলেই কিন্তু লোভ আর সামলানো যায় না, এই হচ্ছে তার নমুনা। অ্যাকচুয়ালি আমরা অনেক খাবার অর্ডার করেছিলাম, কিন্তু ওই দিন এত রাশ ছিল, মানে ওরা ডেলিভারি দিয়ে কুল পাচ্ছিল না। মানে ওরা এই সিস্টেম করছে কি, যেটা রেডি হচ্ছিল ওইটা ডেলিভারি দিচ্ছিল, যেটা রেডি হচ্ছিল ওটা ডেলিভারি। এই যে এগুলো কে খাবে? হ্যাঁ আপু। খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। আপনারা দেখেন সবাই কিভাবে গপ 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 করে খাচ্ছে। সব কিছু ভালো ছিল, কিন্তু মানে এই রেস্টুরেন্টটাতে অনেক মশা, মানে বলার বাইরে মশা। এই জিনিসটা না খুব মানে ইরিটেট করছে, মানে খুব বিরক্ত লাগছে তখন। অ্যাকচুয়ালি সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর সবাই ক্লান্ত, তাই আস্তে আস্তে ডিসিশন নেওয়া হচ্ছে কে কি খাবে না খাবে। আমার খুব লজ্জা লাগে। আমার খুব লজ্জা লাগে। রেস্টুরেন্টটা দেখতেই কিন্তু একটা লাইক পুরনো একটা ভিনটেজ ক্যাফেটেরিয়া একটা ভাইবস আছে। অ্যাকচুয়ালি আমরা টেবিলে বসে বসে ডিসকাস করছিলাম
কে কি খাবে না খাবে, কে কোন আইটেম অর্ডার করবে না করবে। ভাবতেছি কি অর্ডার করব, কিন্তু সেম মেনু তো দেখছি মানে এক একজন একটা খাবে, আমি খাবো একটা, আম্মু একটা, একটা এখন বুঝতেছি না কোনটা একসাথে অর্ডার করবো। আমি চাইনিজ আইটেম খেতে চাচ্ছি, ও ও মাটন পোলাও খেতে চাচ্ছে, আম্মু খেতে চাচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, ওখানে খেতে চাচ্ছে নান, এদিকে দাও, ওর কথা বলি। প্লেন বানাবো প্লেন। ওখানে খেতে চাচ্ছে নান পরোটা। আর আমার ছেলের জন্য কি নিবো কিছু জানা নেই। দেখা যাক কি না তুমি কি তুমি কি আমি তো এখন প্লেন বানাবো। ডিসাইড করো নাকি খাবে? বানিয়ে দিব প্লেন। আরাম তুমি কি খাবে বলো? কি খাবে বলে প্লেন বানাতো। আরো দিচ্ছি মা, বাবা প্লেন বিবি বানিয়ে দিচ্ছে, বিবি বানিয়ে দিচ্ছে। বলো তো, এই যে বলে দাও, আহিরা ধরে না, কি খাবা? বা, খাবো না। ভাত খাবে না, তাহলে কি খাবে? নুডলস। নুডলস খাবে? বার্গার খাবে? পিজা খাবো পিজা। সবচেয়ে পছন্দের জিনিস আমার ছেলের পিজা। এটা তো পিজা বানাচ্ছি। অনেক চিন্তা করার পর ফাইনালি আমরা ডিসিশন নিয়েও ফেলেছি, অর্ডারও করে ফেলেছি এবং খাওয়ারও চলে আসছে। অনেকে নিয়েছে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি, আবার অনেকে নিয়েছে সাদা ভাত, মুরগি, রোস্ট, ডাল, আলু ভর্তা, আর অনেক কিছু মানে দেখা যাচ্ছে, আসলে আমার ঠিক মনে নেই। খাওয়ার কিরকম? আমার কি টেস্ট হয়েছে কিনা সেটা জিজ্ঞাসা করছো? আমার টেস্ট হয়েছে, আসলে আমার টেস্ট হয়েছে খাবার, আমার টেস্ট হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে এখন সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত। ভিডিও শেষে আপনারা দেখতে পারবেন কি কি ছবি তুলছি। সেই সাথে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। টিল দেন, বাই বাই, আল্লাহ হাফেজ। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও।